দাবি হচ্ছে যে আমরা চাই না আমাদের হোস্টেলের সামনে নর্থ ইস্ট নার্সিং কলেজটা থাকুক। মানে আমরা তাদের বিপক্ষে না, নার্সিংদের বিপক্ষে না মোটেও, কিন্তু আমরা চাই যে কলেজটা অন্যত্র যাও, অন্য জায়গায় যাও, স্থানান্তর হোক, কিন্তু আমাদের হোস্টেলের সামনে যাতে না থাকে, এটাই আমাদের দাবি। দাবি আমরা 22 আগস্ট আমার উপরে যে অ্যাটাক করা হয়েছে, আমরা এমবিবিএস স্টুডেন্ট তার উপরে যারা অ্যাটাক করছে তারা বহিরাগত আছিল, আবার তারা আমরা উপরে অ্যাটাক করার লাগে আমরা তারা শাস্তি চাইলাম। আবার আমরা গার্লস হোস্টেল ঠিক নার্সিং কলেজের সামনে, তো আমরা চাইলাম যে আমরা গার্লস হোস্টেলের নার্সিং কলেজ ওখান থেকে হরানি হইতো, কারণ তারার মাঝে অনেক বহিরাগত, অনেক আমাদের থ্রেট দেওয়া হয়েছে, গার্লস হোস্টেলের তারারে অনেক ফরিডের থ্রেট দেওয়া হয়েছে, অনেকভাবে হুমকি দেওয়া হয়েছে। তো আমরা চাইলাম তারা নার্সিং কলেজটা ওখান থেকে হরানি হইতো, যারা আমরা থ্রেট দিচ্ছে তারারে তদন্ত করিয়া তারার বিচার আমরা চাইলাম, ওটাই আমরা দাবি আজকে। না, এটা কইসুন তদন্ত করে চিহ্নিত করা হইব। আমরা নার্সিং এর লগে পার্সোনাল কোনো ক্লেশ নাই, আমরা তার লগে কোনো দুশ্মনী নাই, কিছু নাই। নার্সিং যেমন ডাক্তার দরকার, ডাক্তার নার্স দরকার, আমরা পার্সোনাল কোনো প্রবলেম নাই। বাট তারা যে আমরা বাইতার উপরে অ্যাটাক করছে ওটা শাস্তি চাইলাম, আর তারা আমরা মেয়েরারে হুমকি দিচ্ছে, আমরা খালি ওটা শাস্তি লিখা স্কুল পাইছি, আমরা দাবি ওটাই। জি আমরা স্টুডেন্ট সব, জি জি। আর তারা তো আশ্বাস দিচ্ছে এর বাদ আমরা উবাইছে খাওয়ান, তার এখন এটা হয়েছে না, তাহলে আমরা দাবি না মানা পর্যন্ত আমরা থাকবো। আমাদের দাবি হচ্ছে নার্সিং কলেজকে আমাদের গার্লস হোস্টেলের সামনে থেকে সরাতে হবে, এর আগে আমাদের কলেজ যাতে নার্সিং এর কলেজ যাতে খুলে না দেওয়া হয়, এটাই আমাদের আজকের দাবি। আসলে যে বর্তমান রানিং স্টুডেন্ট আছেন তার দাবিটা হইল গিয়া যে নার্সিং কলেজ যে সামনে আছে তার সামনে এটা কিন্তু হরাইবা লাগে, কিন্তু তারা কইরা যে তারা দাবি হইল গিয়া এটা বিচার ছাড়া মুক্তি নয়, বিচার 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 চাই, বিচার ছাড়া মুক্তি নয়। 1 2 3 4 ইফতিজার কে পশ্চাৎ, 1 2 3 4 1 2 3 4 ইফতিজার কে পশ্চাৎ, ইফতিজার কে পশ্চাৎ 1 2 3 4 সারা বাংলায় খবর দে, ইফতিজারের খবর দে, ইফতিজারের খবর দে, সারা বাংলায় খবর দে। আমাদের এখন বর্তমানে একটাই দাবি যে আমাদের কলেজ মানে আমাদের হোস্টেলের সামনে থেকে নার্সিং কলেজটাকে সরাই দিতে হবে। এমন অবস্থায় যদি না সরানো হয় তার আগ পর্যন্ত নার্সিং এর কোনো ক্লাস শুরু করা যাবে না। কিন্তু আমরা নার্সিং এর স্টুডেন্টের বিপক্ষে না, আমরা তাদের পক্ষে, কিন্তু আমাদের দাবি শুধু আমাদের গার্লস হোস্টেলের সামনে থেকে তাদের কলেজটাকে শুধু স্থানান্তর করে। কারণ কি এদেরকে সরানোর কারণটা কি? আমাদের মেয়েরা এখানে থাকে 24 আওয়ারের মধ্যে দেখা যাচ্ছে 7 আওয়ারই হচ্ছে তাদের ক্লাস হয়। আমাদের অনেক নিরাপত্তায় একটা ব্যবস্থা মানে সবকিছু মেনটেন করে চলা যায় না, সেজন্য আমরা চাচ্ছি আমাদের গার্লস হোস্টেলের প্রাইভেসি মেনটেনের জন্য হলেও ওইটা যাতে স্থানান্তর হয়। বিগত দিন যে আন্দোলন হয়েছিল আপনাদের সাথে কোনো হামলা বা এরকম কিছু হয়েছে? আসলে আমাদের সাথে ওইভাবে কোনো হামলা বা ওইটা কিছু দুষ্কৃতি, বাইরের কিছু দুষ্কৃতিকারীরা আমাদের মানে কলেজে ক্যাম্পাসে এসে হামলা করার চেষ্টা করছে। আমাদের নার্সিং এর ভাই বোনরা আমাদের যে বিরুদ্ধে কোনো কিছু করছে আমরা সেটা দেখি নাই বা লক্ষ্য করি না, কিন্তু বাইরের কিছু দুষ্কৃতিকারীদেরকে দেখা হয়েছে। তো সবাই ধারণা করতেছে যে তাদের সুষ্ঠু বিচার। আসসালামু আলাইকুম, আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী। আমরা আজকে সবাই এখানে একসাথে হয়েছি। আমাদের কোনো ধরনের কোনো সাংঘর্ষিক কোনো দাবি নয়, শান্তিপূর্ণ একটি মানববন্ধন আমাদের এখানে কর্মসূচি। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির প্রথম কথা হচ্ছে যে বিগত কয়েকদিন ধরে আমরা সবাই মিডিয়া প্রচারিত হয়েছে যে নার্সদের উপর ডাক্তারদের একটা আক্রমণ বা মেডিকেল শিক্ষার্থীদের আক্রমণের একটা কথা। এই কথা থেকে আমরা বলতে চাই যে আসলে এই ধরনের কোনো কিছু ঘটেনি বা এটা ভুয়া, সম্পূর্ণ ভুয়া একটি তথ্য প্রচারিত হয়েছে এবং কতিপয় ব্যক্তি দেশের এই পরিস্থিতিতে দেশকে উদ্বিগ্ন করার জন্য এই ধরনের সংবাদপত্র প্রচার করে দেশকে অস্থিতিশীল করার ট্রাই করতেছে। আমরা এটার বিপক্ষে। আমাদের প্রথম কথা হচ্ছে দেশের এই ক্রান্তি লগ্নে এখন বন্যার্থদের জন্য আমরা বিভিন্ন ধরনের ফান্ড রাইজ করতেছি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতেছি। এই ধরনের দাবি নিয়ে এখন আসলে সবার সামনে কথা বলাটা আমাদের জন্য, আমাদের ডাক্তারদের জন্য আসলেই খুবই অস্বস্তিকর একটা জিনিস। এই ধরনের দাবি আসলে কথা বলার মধ্যে পড়ে না। কিন্তু গত কয়েকদিন আগে আপনার একটা অরাজনৈতিক বা আমি বলবো একটা ভুল বোঝাবুঝির একটা কাহিনী থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। যে এই সংঘর্ষের সূত্রপাতে একটা রুমার ছড়িয়ে পড়ে যে নার্সদের সাথে ডাক্তারদের একটা সংঘর্ষ। আসলে এটা কোনো কিছুই না। এখানে কতিপয় বাইরে থেকে আসা কতিপয় নার্স নামধারী সন্ত্রাসীরা আক্রমণ চালায় আমাদের মেডিকেল শিক্ষার্থী আর কয়েকজন ডাক্তারের উপর। এই বহিরাগত, ওরা ছিল বহিরাগত। ওদের আক্রমণের জন্য, ওদের আক্রমণের বিপক্ষে আমরা অবস্থান নেই মেডিকেল শিক্ষার্থীরা যারা আছি ওইখানে। আর সেখানে ভুল বুঝাবুঝির একটা পর্যায়ে ঝামেলার সৃষ্টি হয়।
এটাই। কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রচারিত হচ্ছে যে নার্সের বিরুদ্ধে আমরা কোনো স্টেপ নিতেছি না। আর নার্সরা আমাদের ডিপার্টমেন্ট, আমরা একসাথে নার্স ডাক্তার মিলেই তো আমরা মানব সেবা করি। আমরা মানব সেবার জন্য নার্স ডাক্তার আমাদের যারা আছে সবাই মিলে তো আমরা মেইন থিমটা সাজাই। এখন আমাদের উচিত নয় যে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সাধারণ জনগণের জন্য একটা ঝামেলার সৃষ্টি করা। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে সাধারণ জনগণ খুবই ঝামেলায় পড়বে। তাই আমরা প্রেস ব্রিফিং এই কারণে নর্থ ইস্ট মেডিকেল কলেজে দেওয়া হচ্ছে যে এই জিনিসটা যাতে না ছড়িয়ে যায় যে নার্স আর ডাক্তারদের মধ্যে সংঘর্ষ। এখানে আমাদের মেইন দাবি হচ্ছে কতিপয় সন্ত্রাসী যারা এই সময়ে একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে, দেশকে পরিস্থিতি অস্থির করার ট্রাই করছে। আমি আমাদের নর্থ ইস্টের মাহবুব হাসান খানকে একটু বলবো যে কথা বলার জন্য এই বিষয়ে। আসসালামু আলাইকুম। আমি একটু আগে আপনাদের সাথে কথা বলেছি। আমি আসলে যেই কথাটা বলতে চাই যে আমাদের মধ্যে যে মানে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং আমরা চাই না ভবিষ্যতে এরকম কোনো ধরনের পরিস্থিতি তৈরি হোক। আমরা এবং নার্সরা কোনো সময় আলাদা কেউ না, আমরা একই প্রতিষ্ঠানের একই অংশ এবং আমরা উভয় মিলে আমরা একটা প্রতিষ্ঠান পরিচালনা করি। এবং আমি চাই যেটা আপনারা মিডিয়া ভাইদের কাছে আমাদের অনুরোধ যে যেই ধরনের নেগেটিভ নিউজগুলা বর্তমানে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে সেইটা আপনাদের কাছ থেকে যে পজিটিভ নিউজগুলো আছে সেইটা দিয়ে আপনারা দমন করবেন। এবং আজকে আপনারা আসলে মাঠে আসার পর দেখতে পাচ্ছেন আসলে তাদের বিপক্ষে আমাদের কোনো ধরনের কর্মসূচি নাই। আমাদের প্রধান কর্মসূচি যেটা হচ্ছে আমাদের যারা বহিরাগত সন্ত্রাসী ছিল চিহ্নিত কিছু আছে, আমাদের কাছে প্রমাণ আছে, তথ্যচিত্র আছে, সেটা প্রয়োজন হলে আপনাদের কাছে দেওয়া হবে এবং তাদেরকে যাতে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হয়, এটাই আমার কথা। এবং এখন অফিসিয়ালি আমাদের নর্থ ইস্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি আমার জুনিয়রদের স্টুডেন্টদেরকে বলবো তাদের অফিসিয়াল স্টেটমেন্টটা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আমাদের সার্বিক যে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বিষয়টা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করবো। কারণ হচ্ছে আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজের এখানে যারা আছি সবাই MBBS এবং BDS এর শিক্ষার্থী সবাই মিলে আজকে আমরা এই আন্দোলনে বা আমাদের মানববন্ধনে আমরা আছি। আমাদের মেডিকেল ও নার্সিং কলেজে কিছুদিন আগে যেমন গত 22 আর 24 তারিখে হচ্ছে একটা অপ্রীতিকর ঘটনার সাক্ষী হই আমরা। তারা নার্সিংয়ে মূলত তাদের দাবি নিয়ে হচ্ছে তারা আন্দোলনরত অবস্থায় ছিল। তো তাদের মূলত এই দাবি সম্পর্কে আমরা অবগত ছিলাম না এবং কী কারণে তাদের এই সমস্যাটা হচ্ছে সেটাও আমাদের জানা ছিল না। কিন্তু এক পর্যায়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শোনার পর আমরা সবাই হচ্ছে আমাদের ক্লাস থেকে বাইরে আসি। আমরা ক্লাস করতেছিলাম, ক্লাস থেকে চিৎকার চেঁচামেচি শুনে আমরা বাইরে আসি। বাইরে দৌড়ে আসার পর আমরা দেখি যে ওরা আমাদের কয়েকজন স্যারকে আটকে রাখছে এবং হেনস্থা করতেছে। এখন ওরা কি নার্সিং স্টুডেন্টরা করতেছে নাকি দুর্বৃত্তকারীরা করতেছে সেটা আসলে তখন আমরা অবগত ছিলাম না। তো যার কারণে আমরা আমাদের স্যারদেরকে আমরা উদ্ধার করতে আমরা সব MBBS স্টুডেন্টরা এগিয়ে যাই এবং ওই সময় হচ্ছে ওদের মধ্যে যারা দুর্বৃত্তকারী ছিল, যারা নার্সের ছদ্মবেশে আমাদের কলেজে হচ্ছে অবস্থান করতেছিল, ওরা আমাদের উপর হামলা চালায়। এখন ওই হামলা চালানোর সাথে সাথে হচ্ছে আমরা অনেক আহত হয়েছি। আমাদের MBBS স্টুডেন্ট প্লাস আমাদের সাথে যারা ছিলেন আমাদের গার্ড মামা প্লাস আমাদের স্যারসহ অনেকেই আহত হয়েছে। এখন কলেজে যারা বহিরাগত ছিল তাদেরকে হচ্ছে আর্মিরাও চিহ্নিত কাছে যদি জিজ্ঞেস করেন আর্মিরাও সেটা প্রমাণ দিবে যে তারা অনেকজনকে চিহ্নিত করছে। চিহ্নিত করার পর তারা তাদের সাথে কী করছে সেটা আমাদের জানা নেই। এবার আমাদের উপর চওড়া হয় আমাদের নিরাপত্তার সাথে আমাদের ক্যাম্পাসের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে বহিরাগতদের নৃশংসতার হাত থেকে আমাদের মেয়ে শিক্ষার্থী এবং রোগীদের নিরাপদ রাখতে আমরা নর্থ ইস্ট মেডিকেল কলেজ এর মসজিদের সামনে অবস্থান নেই, যেটাকে দুর্বৃত্তকারীরা পরিকল্পিতভাবে ভিডিও ও ফটো তুলে মিথ্যাচার চালায় এবং আমাদের MBBS ও BDS শিক্ষার্থী নামে গুজব রটায় এবং আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তারা সেখানেই থেমে থাকেনি, তারা আমাদের হোস্টেলের মেয়ে শিক্ষার্থী ও স্টাফদের হুমকি দেয় এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং এই প্রত্যেকটা জিনিসের এবং তারা অনেকে হচ্ছে হোস্টেলে ঢুকারও হুমকি দিচ্ছে আমাদের মেয়েদেরকে এবং এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে আমাদের কাছে স্টেটমেন্ট আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে। এবং আমরা MBBS ও BDS শিক্ষার্থীরা একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমরা নার্সিং স্টুডেন্ট বা নার্সদের বিপক্ষে বা আমাদের যারা স্টাফ আছেন তাদের বিরুদ্ধে আমরা কখনোই ছিলাম না এবং এখনও আমরা তাদের বিরুদ্ধে নই। আমরা একজনের উপর হচ্ছে নির্ভরশীল। তারা যেমন আমাদের ছাড়া চলতে পারবে না, আমরা হচ্ছে তাদের ছাড়া চলা অসম্ভব। তাদের দাবি কতটুকু যৌক্তিক সে সম্পর্কে আমাদের এখনও আসলে ধারণা নাই, কারণ ওই যৌক্তিকগুলো বা দাবিগুলো এগুলো আমাদের সামনে তো ব্রিফলি প্রকাশও করে নেই, যার কারণে আমরা জানি না তাদের দাবিটা কতটুকু যৌক্তিক। কারণ আমাদের নার্সিং বা ভাই বোনদের আমরা এটাই বলতে চাই, আপনাদের বিরুদ্ধে আমরা কখনো ছিলাম না এবং এখনো নেই। আমাদের আন্দোলন বা আমাদের দাবি আপনাদের বিরুদ্ধে নয়,
আমাদের উপর যে সন্ত্রাসী হামলা এবং আমাদের মেয়ে শিক্ষার্থীদের অনলাইনে যে বুলিংয়ের শিকার হয়েছে, অনলাইনে ওদের মেসেজ দিয়ে অনেক বাজে ভাষায় কথাবার্তা বলা হয়েছে এবং তাদেরকে হুমকি দিয়েছে এবং আমাদের ছেলেদেরও অনেক হুমকি দিয়েছে এবং তারা যে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করছে, আমরা তার বিরুদ্ধে হচ্ছে কি আমরা মূলত এই আন্দোলন করতেছি, আমরা এই মানববন্ধন করতেছি। এবং আমাদের যে মূল দাবি, আমাদের মূল দাবি দুইটা, আমাদের মূল দাবি দুইটা বলবে আফজাল বিন ফয়সাদ ও আমাদের এই 50 ইয়ারে আমার বন্ধু। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। আমাদের মূল দাবি দুইটি, যে বা যারা এই নাশকতার পিছনে দায়ী তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি আমরা জানাচ্ছি। এবং 2 নম্বর দাবি হচ্ছে নর্থ ইস্ট নার্সিং কলেজ ক্যাম্পাস এবং নর্থ ইস্ট গার্লস হোস্টেল পাশাপাশি থাকতে পারবে না। ধন্যবাদ সবাইকে। যদি একটা প্রশ্ন ছিল, সম্পূর্ণ প্রশ্ন, যদি আপনাদের যে এখানে কোনো আলটিমেটাম আছে কতদিনের মধ্যে যদি না হয় আপনাদের যে চাওয়া অনুযায়ী প্রত্যাশা, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কিভাবে? আমাদের হচ্ছে পরবর্তী কর্মসূচি যেটা, যে আমাদের দাবি আশা রাখি আমাদের এমডি স্যার এবং আমাদের নাজমুল স্যার এবং আমাদের অথরিটির উপর আমাদের সম্পূর্ণ আশ্বাস আছে। আমরা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের বাসা বাড়ি সব কিছু ছেড়ে আসি, এখানে যদি আমাদের মা বাবা আমরা যাই বলি সেটা হচ্ছে আমাদের এমডি স্যার এবং নাজমুল স্যার, এবং ওনারা এর একটা সুষ্ঠু বিচার করবেন এবং আমরা বিশ্বাস রাখি ওনাদের উপর যে ওনারা আমরা যে দাবিটা করছি ওনারা আমাদের দাবি মেনে নেবেন এবং আমাদের পুরো বিশ্বাস আমরা দাবি নেই। কিন্তু তাও যদি ওনারা আমাদের দাবিটা মেনে না নেন, কারণ ওই প্রতিষ্ঠান তো ওনারা একার না, আরও গভর্নিং বডি আছে, আমাদের অথরিটি আছে, যদি মেনে না নেন সেক্ষেত্রে হচ্ছে আমরা আবারও অবস্থান কর্মসূচি করবো, তবে শান্তিপূর্ণভাবে। আমরা কোনো ধরনের মারামারি হানাহানি কোনো কিছুতেই আমরা যাবো না। আসসালামু আলাইকুম। Yo soy la